আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এট AMIT। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ঈদের দুইটি রাজনৈতিক পোস্টার শেয়ার করব। সো আপনারা এই পোস্টারগুলো ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা দুই ঈদেই ব্যবহার করতে পারবেন। সো কীভাবে এডিট করবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সো আপনারা একটি পিল ফাইলের মাধ্যমে দুইটি পোস্টার ডিজাইন করতে পারবেন মোবাইলের মাধ্যমে, এবং এই পোস্টারগুলো আপনারা চাইলে 18 ইঞ্চি বা 24 ইঞ্চি এই রেশিওতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই পিএলপি ফাইলটি ফ্রিতে ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমেই 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, এবং pixellab অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ দুইটি ঈদের রাজনৈতিক পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনগুলো এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমেই চলে যাব pixellab অ্যাপসের ভিতরে। সো এইটা হচ্ছে আমাদের pixellab অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা উপর থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব। সো এরপর আপনার উপর থেকে .plp এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, ঈদ মুবারক পোস্টার ডিজাইন পলিটিক্যাল। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করবেন। সো এরপর আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনার ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার pixellab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা এখন যে পোস্টারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার। সো আপনারা যদি পোস্টারটি এভাবে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট ছবিটি পরিবর্তন করবেন। সো দেখুন, ছবিটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই মাঝখানে অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো মাঝখানে অপশনটি ক্লিক করার পর এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন, ছবিটি এখানে চলে আসবে। এরপরে আপনার ডান পাশে নিচের দিকে কর্নার ধরে ছবিটি জুম আউট করে ছোটো করবেন। এরপর হচ্ছে আপনার এই বাম পাশে নিচের দিকে এইভাবে ধরে ছবিটি বাঁকা বা সোজা করতে পারেন। সো পজিশন করে আপনার নিচের দিকে সুন্দর করে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনারা এই ছবিগুলো পরিবর্তন করবেন। সো এই ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনারা ছবিটির উপরে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে রিসিলেক্ট অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার নিচ থেকে স্কোয়ার অপশনটি একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে সার্কেল অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর ডান পাশে এই কর্নার ধরে আপনি ছবিটি যতটুকু রাখতে চান স্কোয়ারের ভিতরে রেখে আপনার নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। এরপর ছবিটি এই কর্নারে ধরে আপনারা এখানে সুন্দর করে পজিশন করে বসিয়ে দিবেন। সো ভিউয়ার্স, একইভাবে আপনারা এই ছবিটি পরিবর্তন করবেন। এরপর হচ্ছে আপনার নিচ থেকে কীভাবে আপনার নামগুলো পরিবর্তন করবেন। সো এই নাম এবং পদবি এবং অ্যাড্রেস কীভাবে পরিবর্তন করবেন সো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নামের উপর ক্লিক করবেন। এরপর আপনারা বাম পাশ থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এডিট অপশনে একটি ক্লিক করবেন। সো এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটি এখান থেকে পরিবর্তন করবেন, করে আপনারা ওকেতে একটি ক্লিক করে দেবেন। সো এরপর আপনার নামটি এভাবে ধরে মাঝখানে সুন্দর করে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনি আপনার এই নিচ থেকে আপনার পদবি এবং ঠিকানা পরিবর্তন করবেন। সো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ডিজাইনটি ঈদ-উল-আজহার জন্য করবেন। সো সেটি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন লেয়ার অপশনে যাওয়ার পর আপনার নিচ থেকে একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ঈদ-উল-ফিতরের। সো আপনারা জাস্ট এখানে এই তালা চিহ্নটি ছাড়িয়ে দিবেন। তালা চিহ্নটি ছাড়িয়ে দেওয়ার পর আপনারা ঈদ-উল-ফিতর এই লেখাটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে এই লেখাটি সিলেক্ট হয়ে গেছে। সো দেখেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা আবার এডিট অপশনে ক্লিক করবেন। সো আপনার ঈদ-উল-ফিতরে এখানে লিখবেন ঈদ-উল-আজহা। সো ঈদ-উল-আজহা লেখার পর আপনার বাংলাতে লিখবেন। এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে ঈদ-উল-আজহা পরিবর্তন হয়ে গেছে, আপনারা বাংলাতে করবেন। সো ভিউয়ার্স, আপনারা এখন কিভাবে এই পোস্টারটি বিএনপি রাজনৈতিক পোস্টার রূপান্তরিত করবেন সেটি আমি দেখাচ্ছি। তো সেটি করার জন্য আপনারা এখান থেকে আবার লেয়ার অপশনে চলে যাবেন। সো এখানে ক্লিক করে লেয়ার অপশনে চলে আসবেন। আসার পর নিচে যাবেন, স্ক্রল করে নিচে আসার পর দেখবেন এখানে আপনার শেখ হাসিনা ছবি দেওয়া আছে এবং জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু লেখা আছে। সো আপনারা এই চোখ দুটো বন্ধ করে দেবেন। দেখুন, আমি চোখ দুটো অফ করে দিয়েছি। এরপর আপনার নিচ থেকে যে বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা ছবি রয়েছে এগুলো আপনার চোখগুলো ছাড়িয়ে দেবেন। এই চোখ জাস্ট ছাড়িয়ে দেবেন। দেখুন, চোখগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। এরপর লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে
আপনার বাংলাদেশ জিন্দাবাদ এবং আপনার এখানে খালেদার ছবি চলে আসছে। সো বেস ডিজাইনটি সেভ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন উপর থেকে সেভ আইকন, এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। সো এরপর আপনার সেভ টু গ্যালারি এই অপশনটি ক্লিক করে দিলে আপনার ইমেজটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো এরপরও ডিজাইনটি এডিট করতে অথবা পিএলজি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো বেস আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।